বারবিকিউ আর হচ্ছে তন্দুর রুটি আজকে বেস্ট একটা রেসিপি বানিয়ে ফেললাম খুবই সহজভাবে। আর মনে হচ্ছিল আমি একদম রেস্টুরেন্টে যেয়ে খেয়েছি। তো এখন হচ্ছে আমার বাবা হচ্ছে আজকে 2টা মুরগি এনেছে আমাদের জন্য বারবিকিউ বানানোর জন্য, একদম মাটির চুলায় বানিয়েছি। তো একদম কেটে বেছে নিলাম। এরপর হচ্ছে টক দই, লবণ, এরপর হচ্ছে মরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, এরপর আবারও একটু দিলাম লাগবে এর জন্য, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ। এরপর হচ্ছে দিয়ে দিব আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে 2 চা চামচ আদা বাটা, আর হচ্ছে এখন ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো এখন দিয়ে দিব লেবুর রস। তো আমার যেহেতু একটু ঝাল লাগবে এর জন্য কিন্তু আমি আর একটু কাশ্মীরি গুঁড়ো দিয়ে দিলাম। আর এটা কিন্তু একদম বাইরে থেকে এনেছে, পিওর একদম, আর অনেক টেস্টি ছিল। তো এখন হচ্ছে আমি দিয়ে দিব চিকেনগুলো ভালোভাবে একদম হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো নিজে একটা কিছু করতে পারলে এতটা ভালো লাগে, আপনারা যদি কিছু একটা করেন তাহলে কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে। তো দেখুন কি সুন্দরভাবে একদম মাখিয়ে নিয়েছিলাম। আর এখন হচ্ছে রেস্ট নিয়ে দেবো প্রায় 10 মিনিট। তো এখন আবার দেখুন ভালোভাবে ভেজে নিতে হবে। তো আমি কিন্তু মাটির চুলায় কিন্তু একদম ভালোভাবে ভেজে নিব। এই তো দেখুন আমি হচ্ছে একটা একটা করে দিয়েছিলাম আর হচ্ছে ভালোভাবে ভেজে নিব উল্টো পাল্টিয়ে। তো এটা হচ্ছে আমি সুন্দর করে কিন্তু বারবিকিউটা বানাচ্ছি, আমি কিন্তু পুড়িয়ে নিচ্ছিলাম না, কারণ হচ্ছে আমার কাছে এইভাবে বেশি ভালো লাগে, এর জন্য কিন্তু আমি এইভাবে ভেজে নিচ্ছিলাম। তো আমার সবগুলো কিন্তু ভাজা শেষ। এখন হচ্ছে আমি হচ্ছে এই তো তন্দুর রুটি বানানোর জন্য কিন্তু আমি এখন দিয়ে দিয়েছিলাম একটু পানি, এরপর হচ্ছে এই তো ডানু আর হচ্ছে ইস্ট। আমি কিন্তু ইস্টটা একটু বেশি লাগবে, কারণ হচ্ছে তন্দুর রুটি বানানোর জন্য কিন্তু ইস্টটাই সবথেকে ইম্পর্টেন্ট। তো এটা কিন্তু মুদিমালির দোকানে পাওয়া যায় অ্যাভেলেবেল। তো এখন হচ্ছে আমি দিয়ে দিলাম এখানে ময়দা, ভালোভাবে কিন্তু একদম মাখিয়ে নিচ্ছি ডোটা বানানোর জন্য। তো দেখুন এখন কিন্তু ডোটা কিন্তু অনেকটাই পারফেক্টলি হচ্ছে। তো হাতে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন দিয়ে দেবো আমি এখানে ঘি আর একটু সয়াবিন তেল। তো আমি একটু বেশি দিয়েছিলাম ঘি, কারণ হচ্ছে ঘি বেশি দিলে একদম পারফেক্ট একটা গ্রান আসে, মনে হয় যে একদম আপনি রেস্টুরেন্টে যেয়ে কিন্তু খাচ্ছেন। তো আমি একদম বুঝতেই দিব না যে এটা আমি হচ্ছে বাসায় বানাচ্ছি। তো একটু ট্রাই করতে হয় ভালো কিছু বানানোর জন্য। তো আমি কিন্তু ডোগুলো একদম সুন্দর করে পারফেক্টলি কিন্তু আমি করে নিচ্ছি। তো দেখুন অনেক সুন্দর কিন্তু হয়েছে, যেহেতু আমি বেশি রুটি বানাতে পারি না এর জন্য কিন্তু একটু পাকা হয়েছে, কোনো সমস্যা নাই, বাসায় যেহেতু খাবো এর জন্য কিন্তু একটু পাকা হলেও কোনো প্রবলেম নেই। একদম চাকু আছে সুন্দর করে কেটে একদম স্লাইড করে 4টা খণ্ড করে নিয়েছি একদম রেস্টুরেন্টের মতো। তো দেখুন কি সুন্দরভাবে কিন্তু আমি একদম কেটে নিয়ে এরপর হচ্ছে সার্ভ করব সবার জন্য। এই তো দেখুন এটা হচ্ছে মানে এটা কিন্তু একদম অসাধারণ একদম টেস্টি হয়েছে। তো আমি হচ্ছে সবাইকে দিলাম খাওয়ার জন্য। আর সবাই বলতেছে একদম রেস্টুরেন্টের মতো হয়েছে, আমার বাবা, আমার আব্বু, আমার